এবার দেশের নদ-নদী দুরবস্থার জন্য প্রতিবেশী দেশগুলোকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বললেন, ভাটির দেশ হিসেবে বাংলাদেশের সুষম পানি পাবার অধিকার রয়েছে। প্রয়োজনে আঞ্চলিক ব্যবস্থাপনা উন্নত করতে সহযোগিতা ফোরাম গঠনের প্রস্তাব দেন মন্ত্রী। নদ-নদী রক্ষায় সামাজিক সংগঠন নোঙরের সম্মেলনে এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একসময় দেশের বুক চিরে ১২০০ নদী থাকলেও এখন বলা হয় ৭০০ নদীর কথা, অথচ বাস্তবতা আরও শোচনীয়। স্থানীয় দূষণ আর দখলে একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশের নদীগুলো। যেগুলো যুদ্ধ করে এখনও টিকে আছে, সেগুলোর গলা টিপে মেরে ফেলার চেষ্টাও কম নয়। তিন দিক স্থল বেষ্টিত বাংলাদেশের বেশিরভাগ নদী উজান থেকে আসা, হিমালয় পর্বতমালা থেকে যাদের উৎপত্তি। আর এদেশের প্রবেশের আগে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়েছে কৃত্রিমভাবে। নদীগুলোর মরণদশার এসব কারণেই আলোচিত হলো নোঙরের সেমিনারে। এবং নদীর সাথে সংযুক্ত খালগুলো, জলাশয়গুলো, বিলগুলো, সেগুলো রক্ষা করতে হবে। আমাদের সম্পদ আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা নীরব সাক্ষী হয়ে যদি আমরা থাকি, ধ্বংসই হয়ে যাবে। আমরা দেখি আমাদের বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল আছে, কখনোই তাদেরকে আমরা পরিবেশ রক্ষায় এগিয়ে আসার ভূমিকায় কম দেখি। রাজ্য সরকারের দোহাই দিয়ে তিস্তার পানি বন্টনের মতো ইস্যু জিয়ে রাখতে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনাও হয় সেমিনার থেকে। তিস্তার পানি কেন, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। এটা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অজুহাত দিয়ে এটাকে থামিয়ে রাখা ঠিক হবে না, কেননা উপর থেকে অনেক জায়গা থেকে উজানে পানি প্রত্যাহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন নদী বাঁচাতে হবে, নদীর পানির প্রবাহ ঠিক রাখতে হবে, সেজন্য ড্রেজিং করে নাব্যতা ঠিক রাখতে হবে। মানুষ এখন উন্নয়ন বলতে রাস্তা ও ভবন নির্মাণকেই বোঝে। দৃষ্টিভঙ্গি বদলিয়ে প্রকৃতি ও নদ নদীর দিকে সদয় হবার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। নদী বাঁচাতে প্রত্যেক প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতাও থাকতে হবে। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিন, এই তিনটা বেসিনের উৎপত্তি হচ্ছে আমাদের দেশের বাইরে। ক্যাচমেন্ট এরিয়ার 93% আমাদের দেশের বাইরে, অনলি 7% ক্যাচমেন্ট এরিয়া আমাদের। এই তিনটা নদীতে যখন বেশি পানি আসে, সে পুরো পানিটা আমাদের উপর দিয়ে যায়। এই তিনটা নদী যখন উপর থেকে পানি কম পায়, সেটার ইফেক্টও আমরা পড়ি। এই তিনটা নদীতে যখন উপরে বাঁধ নির্মাণ করা হয়, সেটার ইফেক্টও আমাদের উপর পড়ে। মেয়াদ উত্তীর্ণ নৌযান ও মালিকদের অতিরিক্ত মুনাফার লোভ নৌ দুর্ঘটনার বড় কারণ। নদী বাঁচানোর আহ্বানের পাশাপাশি 23 মে তারিখকে জাতীয় নদী দিবস ঘোষণার প্রস্তাব করা হয় সেমিনার থেকে। নদীর অববাহিকায় যারা বসবাস করে, সবার জন্য সুষমভাবে পানির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য আঞ্চলিক সহযোগিতা দরকার। সবাই মিলে যদি আমরা একটা আঞ্চলিক ব্যবস্থাপনা দাঁড় করাতে পারি, তাহলে সবার জন্যই এটি সুবিধা হবে বলে আমি মনে করি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।